হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অটোক্যাডের আরেকটি নতুন ক্লাস নিয়ে এবং নতুন টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কলাম এবং ফাউন্ডেশন লেআউট অটোক্যাডের মাধ্যমে ড্র করতে পারেন, সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই অটোক্যাডের মাধ্যমে কলাম এবং ফাউন্ডেশন লেআউট সহজে ড্র করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি এখানে জাস্ট একটি পেজ মিনিমাইজ করে রেখেছিলাম। তো ভিউয়ার্স, এই প্ল্যানটা থেকে আজকে আমি কলাম এবং ফাউন্ডেশন লেআউট আপনাদেরকে ড্র করে দেখাবো এবং প্রসেসটা দেখাবো, যাতে করে আপনি খুব সহজেই যে কোনো প্ল্যানের যে কোনো ড্রয়িং এর কলাম এবং ফাউন্ডেশন লেআউট সহজে ড্র করতে পারেন। তো ভিউয়ার্স, তার আগে আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলে অটোক্যাডের গত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো থেকে আপনারা অটোক্যাডের কমান্ডগুলো প্রথমে শিখে নেবেন। আপনি যদি কমান্ডগুলো না শিখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন বা কিছুই বুঝবেন না বা কিছুই জানবেন না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা অটোক্যাড শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে অটোক্যাড শুরু থেকে শেষ পর্যন্ত এভরিথিং ভিডিও ডিটেল পর্যন্ত দেওয়া আছে 2D 3D, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাকে প্রথমে অবশ্যই কমান্ডগুলো শিখতে হবে। তো ভিউয়ার্স, আমি আজকের ক্লাসে চলে যাই। প্রথমে আপনাদেরকে একটি লেয়ার ড্র করতে হবে। এখানে লেয়ারগুলো অফ করে নিতে হবে। এখানে আপনি লেয়ার দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারে ক্লিক করলে আপনি এখানে লেয়ারের বাতিগুলো শুধু অফ করে দিবেন, অর্থাৎ শুধু কলামের ইয়াটা রেখে বাকি সবগুলো বাতি এখানে আপনি অফ করে দিবেন। তো ভিউয়ার্স, আমি অটোক্যাড ড্রয়িং ক্লাস করানোর সময় বা আপনাদের ভিডিওগুলোতে বিগত ভিডিওগুলোতে কিভাবে লেয়ার সম্পর্কে কথা বলেছি আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেন ভিউয়ার্স, এটা লেয়ারগুলো আমি সব অফ করে নিলাম, অর্থাৎ কলামের লেয়ারটা রেখেছি। তো ভিউয়ার্স, লেয়ারটা অফ করার পর প্রথমে আপনি এগুলো সিলেক্ট করে আপনি জাস্ট এগুলো কপি করে নেবেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন ড্রয়িং, এটাতে কাজ করলে হবে না। দেন এটা আপনি কপি করে একদিকে নিয়ে নেবেন, নিয়ে দেন ভিউয়ার্স এটাতে আমরা কাজ শুরু করব। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে কনস্ট্রাকশন লাইনের সাহায্যে ভার্টিক্যাল লাইন এঁকে নেবেন। ভি এন্টার দিয়ে আমি জাস্ট এখানে কলামের মিড পয়েন্টগুলো সিলেক্ট করে দেব, কলাম, তারপরে এখানে কলামের মিড পয়েন্ট, একটা কলাম যেন বাদ না যায়। দেন এই যে এই লাইনের কলামগুলোর মিড পয়েন্ট, প্রত্যেক লাইন থেকে একটা কলামের মিড পয়েন্ট সিলেক্ট করে দেব। দেন এই কলামের লাইন মিডল পয়েন্ট, দেন এই কলামের মিডল পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা সিরিয়াল থেকে একটা করে কলামের মিডল পয়েন্ট গুলো দিয়ে দিব। দেন ডাবল এন্টার দিয়ে আবার হরিজন্টাল লাইন এঁকে নিব। এখানে হরিজন্টাল আবার ঠিক সেম এভাবে মিড পয়েন্ট গুলো সিলেক্ট করে দিব, মিড পয়েন্ট, তারপরে এই যে এখানে কলামের মিড পয়েন্ট, যেমন একটা কলাম আছে তো বাদ না যায় ভিউয়ার্স, না হলে কিন্তু আপনার এগুলা ফাউন্ডেশন অথবা আপনি কলাম লেআউট বা গ্রিড লাইন যেগুলোকে আমরা অটোক্যাডের ভাষায় বলি সেগুলো কোনোটাই আঁকা হবে না। তো ভিউয়ার্স, আমার এখানে আঁকা শেষ হওয়ার পর ভিউয়ার্স, আমি এখানে, অর্থাৎ এটা হচ্ছে আমার কলামের গ্রিড লাইন গুলো হয়ে গেল, কলামের লেআউটটা। দেন আমি ফাউন্ডেশনের লেআউটটা কিভাবে নিব। তো ভিউয়ার্স, আমি যদি ফাউন্ডেশনের দৈর্ঘ্য প্রস্থ যদি 4 ফিট বাই 4 ফিট দিয়ে থাকি বা 6 ফিট বাই 6 ফিট, আমি 4 ফিট বাই 4 ফিট দিয়ে দেখাচ্ছি। এখানে 4 ফিট, 4 ফিট রেক্টেঙ্গল 4 ফিট, 4 ফিট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স, আমি এখান থেকে জাস্ট কলামটা কপি করে নিয়ে যাব। দেন আমি এখান থেকে কলামটা একটু কপি করে এখানে নিয়ে নিব, F8 প্রেস করে আমি জাস্ট এটার পাশে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি এখানে দুইটার মিড পয়েন্ট সিলেক্ট করব, কলামেরও মিড পয়েন্ট সিলেক্ট করব, ফাউন্ডেশনেরও মিড পয়েন্ট সিলেক্ট করব। দেন আবার এটার দিকে ঠিক সেম এভাবে, দেন এটা আবার মিড পয়েন্ট সিলেক্ট করব ফাউন্ডেশনের, দেন প্রস্থটার মিড পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিউয়ার্স, এখন এই দুইটা কলাম আর এই একটা কলাম আর একটা ফাউন্ডেশনের মিড পয়েন্ট আমি একসাথে করে দেব। এটা সিলেক্ট করে আমি এখানে কপি করে দিব, এটা মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্টটা আমি বসাই দিব। বসাই দেওয়ার পর ভিউয়ার্স, এখন শুধু আমি ফাউন্ডেশনটা এখানে কপি করে নিয়ে যাব। কারণ ফাউন্ডেশনটা ক্লিক করে এখানে কপি দিয়ে কলামের উপরে বাম কর্নারে ক্লিক করে আমি জাস্ট এটা কপি করে দিব, এফেক্টে প্রেস করে প্রত্যেকটা কলামের মাথায় বসাই দিব। দেন এই যে কলামের উপরে বাম কর্নারে বসাই দিলাম, কলামের উপরে বাম কর্নার, দেন এখানে কলামের উপরে বাম কর্নার, দেন এখানেও কলামের উপরে বাম কর্নার, দেন এখানেও কলামের উপরে বাম কর্নার। দেন এগুলাতে আমি বসাই দিব প্রত্যেকটা কলামের উপরে বাম কর্নারে ধরে জাস্ট এটা বসাই দিব। তো এটা ভিউয়ার্স, আমি ফাউন্ডেশনটা ড্র করে ফেলতেছি, অর্থাৎ লেআউট, ফাউন্ডেশন লেআউট এবং কলাম লেআউট দুইটাই একসাথে রিলেটেড যেহেতু, তাই দুইটাই এক ভিডিওর মাধ্যমে দেখানো ট্রাই করতেছি। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং আমি খুব দ্রুত এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেন এটাতে বসাই দিলাম,
দেন এটাতে বসাই দিলাম, দেন এখানে এটাতে বসাই দিলাম। ফাউন্ডেশনের এগুলা বসাই দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি জাস্ট এগুলো একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব। রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে এখানে আমি এই ফুটিং ফাউন্ডেশনের এই মাথা থেকে শুরু করে দেন এই ফাউন্ডেশন এই মাথা থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব। দেন এটা আমি একটু 2 ফিট অফসেট দিয়ে দিব। 2 ফিট ভিউয়ার্স আমার রেক্টেঙ্গুলার একুরেট হয় না, জাস্ট আমি আরেকটু ভালো করে ড্র করতেছি। রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে এখান থেকে এইখান পর্যন্ত আমি রেক্টেঙ্গুলার নিয়ে নিব। নিয়ে জাস্ট আমি এটা 2 ফিট অফসেট দিয়ে দিব। ও অফসেটের কমান্ডের সাহায্যে 2 ফিট একটা অফসেট দিয়ে নিব। অফসেট দিয়ে নেওয়ার পর ভিউয়ার্স আমি এখন ভিতরে এটা জাস্ট উঠাই দিব। উঠাই দেওয়ার পর ভিউয়ার্স আমি এখন ট্রিমের সাহায্যে এগুলো আমি কেটে দিব। বাহিরে যে আউটলাইন গুলো আছে এগুলো আমি কেটে দিব। কেটে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি এগুলো নামকরণ করব। ভিউয়ার্স আমাদের এখন এই যে গ্রিড লাইনের মাধ্যমে আমাদের কলামের সেন্টার এবং ফাউন্ডেশনের সেন্টারটা হয়ে গেছে। দেন এটাও আমি এখানে উঠাই দেই। উঠাই দেওয়ার পর এখন আমি গ্রিড লাইনগুলো এঁকে নিব। তো ভিউয়ার্স গ্রিড লাইনগুলো আঁকার জন্য প্রথমে আমাকে একটি সার্কেল কমান্ডের সাথে সার্কেল ড্র করতে হবে। তো আমি জাস্ট এখানে একটি সার্কেল ড্র করে দেই, একটু ছোট করে জাস্ট এখানে সার্কেল ড্র করে দিলাম। দেন সার্কেলটা আমি এখানে মুভ করে এখানে আমি বসাই দিব। মুভ করে এখানে বসাই দেওয়ার পর আমি প্রত্যেকটা ইয়াতে আমি কপি করে দিব। এখানে প্রত্যেকটা ইয়াতে এখানে কপি করে দিব। দেন প্রত্যেকটা ইয়ার মাথায় আমি জাস্ট কপি করে দিব গ্রিড লাইনের মাথায়। তাতে এটা হচ্ছে আমার কলামের নামকরণগুলো বা ফাউন্ডেশনের নামকরণগুলো হইতেছে। দেন এগুলো আমি আবার ধরে বাম পাশে ঠিক সেম অথবা ডান পাশে আমি এ করে দিব। এদিকে ধরে জাস্ট আমি এটাতে বসাই দিব। দেন এটাতে বসাই দিলাম, এটাতে বসাই দিলাম, দেন এটাতে বসাই দিলাম। তো ভিউয়ার্স এখন দেখতে পাইতেছেন যে এটার মধ্যে আমি জাস্ট এখন টেক্সট কমান্ডের সাহায্যে আমি টেক্সট লিখে নিব। অর্থাৎ এগুলো হচ্ছে নামকরণের জন্য আমি এবিসি এ দেন আমি টেক্সটটা সিলেক্ট করে আমি হাইটটা দিয়ে নিব। হাইট টাইম নিউ রোমান আমি জাস্ট এটা দিয়ে দেব। টাইম নিউ রোমান যেহেতু আমাদের এইটাই চলে এখন। তাহলে আমি এখানে 5 ইঞ্চি দিয়ে নিব হাইটটা, আর এখানে বোল্ড কিছু লাগবে না। দেন ওকে, জাস্ট আমি এটা একটু কমায়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। জাস্ট তারপর আমি এটা প্রথমে রুমে নিয়ে নেই, ঘরে নিয়ে নেই, এখানে নিয়ে নেই। এখানে নিয়ে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে একটু মডিফাই করে দিব। এটাকে আবার এডিট কমান্ডের সাহায্যে বা ডাবল ক্লিক করে আমি এটা হাইটটা আরেকটু বাড়ায় নিব। তাহলে আমি এটা 10 ইঞ্চি দিয়ে দেব। হাইটটা 10 ইঞ্চি দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে। দেন এটা আমি একটু মুভ করে জায়গাতে নিয়ে নিই, মুভ। এখন আমি এটা আমি সব জায়গায় কপি করে দিব। প্রত্যেকটা ইয়াতে আমি কপি করে দিব। এটাতে দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম, তারপরে এটাতে দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম, দেন এটাতে দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম। দেন এটা আবার ঠিক সেম ধরে আমি এই পাশে নিয়ে নেব, এই পাশে আমি দিয়ে দিব। অর্থাৎ ডান পাশে যে ঘরটা আছে এটাতে দিয়ে দিব। এটা হচ্ছে আমরা নামকরণ করতেছি ভিউয়ার্স। প্রথমে কপি পেস্ট করে বসাই নি, তারপর আমি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে নিব। দেন এটাতে দিয়ে দিলাম, দেন এটাতে দিয়ে দিলাম, দেন এটাতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখন এ, তার মানে এটা হবে বি। এটাতে আমি বি দিয়ে দিব, এটাতে আমি বি লিখে দিব। দেন এটাতে সি লিখে দিব, সি, এটাতে সি লিখে দিব। দেন এটা হচ্ছে ডি। এবার যতটা থাকে এভাবে আপনি লিখে নেবেন। ডি, এটা হচ্ছে এফ, ই, ই, তারপর হচ্ছে এটা হচ্ছে এফ। অর্থাৎ যতটা থাকে এরকম আপনার লাইন এগুলো আপনি সব দিয়ে নেবেন। এফ দেওয়ার পরে এটা হচ্ছে এফ জি, এফ জি, এটা জি। দেন এটা আবার এইভাবে দিচ্ছি ইয়াগুলা এবিসি গুলা। দেন এখানে দিব 1 2 গুলা, 1, তারপরে এখানে দিব 2, দেন এখানে 3, দেন নিচেরটাতে আমরা 4 দিয়ে দিব, 4 দিয়ে দিব, 4 দিয়ে দিব। তো ভিউয়ার্স এখন আমাদের আমি জাস্ট একটু পরপর সেভ করে নিব। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এই কলাম আর এই ফাউন্ডেশনের নাম্বার হচ্ছে A1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে C3, এটা হচ্ছে D1, এটা হচ্ছে E3। অর্থাৎ
এদিক দিয়ে এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে 1 2 3 4। এখন যদি কেউ আমাকে বলে এই কলামটা নামকরণ করতে, কলামটা চিহ্নিত করতে, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে যেহেতু এফ এফ গ্রিড লাইনে আছে এবং এখান থেকে 2 নাম্বার গ্রিড লাইন আছে, তাহলে আমরা বলবো F2 কলাম এবং F2 ফাউন্ডেশন। তো ভিউয়ার্স, আমি জাস্ট এটা কপি করে মিরর করে আমি জাস্ট এখানে দিয়ে দিব এই পাশটাতে, তাহলে দুই পাশে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা না দিলে কোনো সমস্যা নেই, তো ড্রয়িং এ যে কোনো একদিকে উল্লেখ করা যাবে, কোনো এটা সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এইভাবে আপনি যে কোনো প্ল্যানের যে কোনো ড্রয়িং এর কলাম এবং ফাউন্ডেশন লেআউট একসাথে ড্র করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে করে ফেলবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি AutoCAD আরো খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।